আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম একটা ভ্লগ নিয়ে, যেটা বলবো পার্ট 2। আমি অ্যাকচুয়ালি এদিন যে ঘুরতে বের হয়েছিলাম আমার মেয়ের সাথে প্লাস আনাবিয়ার বাবার সাথে, এটা গেট রেডি উইথ মি করেছিলাম আর বলেছিলাম যে এটা পার্ট 2 আমি খুব সুন দিব যে কোথায় গিয়েছিলাম, বাট সেটা আর দেওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম যে এই দিনের যে ভ্লগটা টোটালি ভয়েস ওভার ছাড়া করবো, আই মিন ভয়েস দিয়ে, বাট আসলে এটা পসিবল না। একটা বাহিরে ওপেন জায়গায় না আসলে কথা বলাটা আমার কাছে একটু আনইজি লাগে। সো দেখা যায় ঢুকতে গিয়ে যেহেতু ওখানে অনেক বেবিরা ছিল, অনেকেই ছিল, সো ওভাবে আসলে এত ভিড়ের মাঝে না আমি কথা বলতে পারছিলাম না। যাই হোক, তো ফার্স্টের দিকে দেখতে পাচ্ছেন এখানে ঢুকলাম, এটা ছিল ইসিবি চত্বরের দিকে। তো সেখানে আমরা গিয়েছিলাম, আর এখানে আসলে বেবিদেরও অনেক অ্যাক্টিভিটিস আছে, এর জন্য আসলে মেনলি যাওয়া। বিকজ যেটা বারবার বলি যে আনাপের বাবা খুবই বিজি থাকে, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা বাহিরে যাওয়াটা আসলে হয়ে ওঠে না, ওর যেহেতু অনেক ব্যস্ত থাকে। সো যখন যায় তখন চেষ্টা করি যে এমন কিছু জায়গায়, এমন প্লেসে যেতে যেখানে আমিও খুশি হব, আমার মেয়েও খুশি হবে। সো আমরা হচ্ছে ওই দিন ইসিপ চত্বরে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে খুব ভালো লেগেছে। বিকজ লাস্ট টাইম যখন আমরা ওখানে গিয়েছিলাম তখন আমার মেয়ে অনেকটাই ছোট ছিল। এখন মার্শাল্লাহ যেহেতু বড় হয়ে গেছে, এখন অনেক কিছু বোঝে। তো ওখানে গিয়ে খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ এখানে যে রাইডস ছিল, দেন ওপেন প্লেস, তো দেখা যায় হাঁটাহাঁটি করতে, ঘোরাঘুরি করতে খুব মজা পাচ্ছিল। আর এর আগে আমরা যখন অনেকবার এখানে এসেছি, বাট প্রতিবারই আস্তে আস্তে দেখা যায় এখানে রাত হয়ে গিয়েছে বা সন্ধ্যা বিকাল হয়ে গিয়েছে। ওদিন যেহেতু আমরা একটু আর্লি পৌঁছে গিয়েছিলাম, তো ওখানে ভেতরে ইনডোর না, আসলে ওপেনই আর একটা জায়গায় ওই সাইডে ভিতরেই, তো দেখা যায় বাচ্চাদের খেলার জায়গা আছে, জাস্ট ঢুকতে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে ঢুকলাম, বিকজ আমার বেবি আনাবিয়া, ও হচ্ছে স্লাইড, যেটাকে ও পি বলে, এই জিনিসটাও খুবই 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 লাইক করে। তো মেনলি এইটাতে উঠতে উঠার জন্যই ওখানে যাওয়া, বাট আমি গিয়ে খুবই একটু বিরক্ত হয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ওর সাথে আরেকটা বেবি ছিল। জানি না বেবিটার বাবা মা কোথায় ছিল, বাট এতই রুট ছিল। আমার আনাবিয়াকে হচ্ছে যখনই উঠে নামার চেষ্টা করছিল বা ও আগে উঠছে, সে নামবেও না, প্লাস আনাবিয়াকে নামতেও দিবে না, সে ধাক্কাধাক্কি করছিল, খুব রুডলি বিহেভ, প্লাস কথাবার্তাও কেমন যেন ছিল। তো আমি একটু রেগেই গিয়েছিলাম, আমি লাস্ট বললাম যে আনাবি এখান থেকে চলো, এখানে খেলতে হবে না। আমি বেবিটাকে এত বোঝানোর ট্রাই করছিলাম, বাট কোনোভাবেই বুঝছিল না, কি বলবো আর। যাই হোক, তো ওখানে অনেক বেশিক্ষণ থাকিনি, বিকজ অনেক গরম ছিল। গরমের মধ্যে আসলে এখানে এভাবে ওপেন প্লেসে যেহেতু কোনো ফ্যান ট্যান নেই, তেমন বাতাসও ছিল না, সো পসিবল না। দেন ওখান থেকে আমরা চলে যাই অন্য জায়গায়, এখানে আমি ভয়েস ওভার ছাড়া ভিডিও করেছি। হ্যাঁ মাম্মি, হ্যাঁ আবার এই ফ্রেন্ডস আমার হ্যাঁ আমরা এখন কোথায় আসছি, এটার নাম কি? কুদোস। কুদোসে আসছি আমরা। কুদোসে কি কি খাবো? কুদোসে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, একটা ওয়েজেস, একটা স্যান্ডউইচ। অর্ডার করেছি। তুমি অর্ডার করেছো? এই যে ফ্রেন্ডস ফ্রাই। খেলাধুলা করে আনাবি একদম টায়ার্ড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাই আমরা অর্ডার করেছি। আমরা কোথায় এসেছি? কুদোস। জোরে বলো। কুদোস। বলে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তোমরা খাবে? তোমরা খাবে? বাচ্চা আমার ঘেমে শেষ, আমিও ঘেমে শেষ। ওখানে এত গরম, তাই না আনাবিয়া? একদম অবস্থা খারাপ। আর নিচে অনেক ভিড়, মানুষ, গরম, এর জন্য আমরা হলাম যে উপরে আসি। আর এখানে একটু নিরিবিলি বলা যায়, পুরো ফাঁকা, এটা ছিঁড়ে দিলাম। আর গরমও নাই। তো আমরা এখানে আসছি কুদুসে। ছিঁড়ে দিলে আঙ্কেলরা বকা দিবে। অনেকদিন হয়েছে আমরা কুদোসে আসি না, কুদোসে খাই। যদি আমরা খেতে আসছিলাম ফুচকা, কিন্তু আমরা ফুচকা খাবো না। বাইরে এসে কেমন লাগতেছে? খুবই ভালো এবং গরম। আর আনাবিয়া কেমন লাগতেছে? কত ভালো দেখি তো। আনাবিয়া স্লাইডে উঠেছিল, পিতে? হ্যাঁ। আর কিসে উঠেছে? ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে স্যান্ডউইচ, স্মোক স্যান্ডউইচ, আর কি? কফি। কফি। তাই না আনাবিয়া? হ্যাঁ। এটা কি? কফি। এটা কি? পানি। আর এটা? পানি। আর এটা কি? ফ্রেঞ্চ ফ্রাই। দেখি ট্রাই করে কেমন। ওটা ঝাল সস। না না, ঝাল না।
এটা ছাড়ি কেমন আনাবিয়া টেস্ট? মজা মজা? আমি একটু ট্রাই করি। আমি একটু ট্রাই করি ঠিক আছে। ঠিক আছে এটা বেশি মজা, এটা নট ব্যাড। কত নিচ্ছে এটা? ঠিক আছে যে মজা হুম, কত যে মজা এত যে মজা। হ্যাঁ গরম ঠান্ডা গেলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, লেটস ট্রাই স্যান্ডউইচ। ফ্রেঞ্চ ফ্রাই আমি এটা দেখুন, যাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। ওকে ওয়ান বাইট নিয়ে নাও, হবে না? আচ্ছা সফটওয়্যারটা একটু দেবে। বেবি যাই খেতে হয় আর এটা বড় আছে আর অনেকটা বেবি দেয় হুম, তো বুঝলাম। বিজনেসের মতন না তা বুঝতে পারলে সবসময় ভালো হয়। এটা কি আসল কুদোস? কফি কুদোস আর খানাদের অলওয়েজ ভালো। এটাও ভালো না হ্যাঁ অবভিয়াসলি, এটা তো বেশি মজা, আনাবিয়ারটা বেশি মজা। তোমারটাও বেশি মজা আমারটাও বেশি মজা এটা অবশ্যই। আরো আমার কম সেদ্ধ হচ্ছে। পুরো কোটিংটা করতেই হবে। বেগুন দিয়ে ভেজে বেগুনের মধ্যে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, গরম হয়ে যায়। আর এই হচ্ছে আমার মেবেলিনের লিপ গ্লস। স্যান্ডউইচ, ওয়েজেস, কফি খাওয়ার পরেও আছে। কি বলো আনাবিয়া তুমি? আমি চা খাচ্ছি আমার চলে গেল আবার চলে গেছে? হ্যাঁ কোথায় বাবা? ওই যে ওই যে চলে যাচ্ছে তাকালো এটা কে? এটা কে? বলো হ্যালো মাও, হ্যালো মা বাই বাই। বাই বাই দেখছো কত বড়? সাদাটাও বড় আর ব্ল্যাকটাও বড় না হ্যাঁ মা, চলো 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 চলো, বাবা বাবা চলে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলে গেল। আমরা বাসায় চলে যাই। আমরা বাসায় চলে যাই কি সুন্দর লাগতেছে রাতের বেলা আনাবিয়া, সুন্দর আর সবুজ, কত গাছ। এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে রাতের বেলা। আসলে গরমে, শীতের সময় এখানে ঘুরতে বেশি ভালো লাগে, তাই না আনাবিয়া? একদম বাবা শুনে না একদম বাবা শুনে না, বাবাটা তো খুব দুষ্ট। এই সো এই ছিল আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া, যেটা আপনারা ভয়েস ওভার ছাড়াই দেখতে পেলেন। যাই হোক, আমি আসলে এখানে অতটা বেশি ফর্মালিটি মেনটেন করতে পারিনি, যেমনটা ছিলাম আমার বাচ্চার সাথে তেমনটাই ভিডিও আপলোড করে দিলাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।